গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো। তোমাদের কিন্তু আজকে কী বিষয়ে ভিডিও করতে চলেছি। তো তোমাদের যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেই রিক্রুটমেন্টের ওপর ওবিসির কী প্রভাব রয়েছে বা তোমাদের এই পরীক্ষাগুলো এক্স্যাক্টলি কবে হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু তোমাদের হতে চলেছে। তো ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু তোমরা সঙ্গে থাকবে। তো তোমাদের বলে রাখি, কাল থেকে একটা ডেট খুব ভাইরাল হয়েছে, ঠিক আছে? সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এর নাকি পরীক্ষার ডেট তোমাদের কিন্তু 22শে ডিসেম্বর নাকি হতে চলেছে, ঠিক আছে? তো গতকাল সকালবেলায় আমাকে অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছিল, তাদেরকে কিন্তু আমি অলরেডি তখনই জানিয়ে দিয়েছিলাম এটা কিন্তু ফেক, ঠিক আছে? এরকম ডেটে তোমাদের কোনো এক্সাম হচ্ছে না, ঠিক আছে? তো কবে হতে চলেছে তার আগে বলে রাখি, সব থেকে একটা চিন্তার বিষয় কিন্তু আমাদের যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে ওবিসি, তাই তো? সেই ওবিসি ম্যাটারের জন্য কিন্তু পরীক্ষা অনেক ডিলে হচ্ছে। এর আগেও তোমরা কিন্তু জানতে পেরেছো, তাহলে কি এতে কি মুক্তি কি আমরা পাবো না? এটাই সব থেকে বেশি প্রশ্ন। তো যেটুকু খবর আমি পেয়েছি, দেখো কতদিন কেস চলছে বা কেসের কী বৃত্তান্ত সেটা নিয়ে আমি কোনো আপডেট দিতে চলছি না। তো আমি জাস্ট এটুকুই খবর পেয়েছি, ঠিক আছে? তোমাদের কিন্তু ওবিসি নিয়ে যে প্রবলেমটা রয়েছে তার একটা কোনো শর্ট আউট সেটা কিন্তু খুব শীঘ্রই একটা আসতে চলেছে। অর্থাৎ ওবিসি নিয়ে যে পরীক্ষা নিতে পারবে না বা রিক্রুটমেন্টের ওপর যে প্রবলেমটা হচ্ছে সেটা থেকে কিন্তু খুব শীঘ্রই তোমরা কিন্তু মুক্তি পেতে চলেছো, এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে। যেটুকু মানে নেওয়ার চেষ্টা করেছি, ওবিসিটা হয়তো বা এটা একটা কোনো মানে ধারণা, স্বচ্ছ ধারণা, সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, ঠিক আছে? এবং রিক্রুটমেন্টের ওপর আর কোনো যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? এবার বলে রাখি তোমাদের পরীক্ষাগুলো কবে নাগাদ হতে পারে। এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে, ঠিক আছে? অনেকেই বলেছিল পুজোর আগে ডেট হবে, কিন্তু ইনফ্যাক্ট অনেক আগেই আমি তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? দেখবে ডেপুটেশনের আগেও তোমাদের বলে রেখেছিলাম যে সেপ্টেম্বর মাসে কোনো পরীক্ষা তোমাদের হবে না। যা পরীক্ষা হবে সেটা হচ্ছে পুজোর ফেস্টিভ্যাল, অর্থাৎ কালী পুজো, ভাইফোঁটার পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? আজকেও এমনটাই তোমাদের বলে রাখছি যে নভেম্বর মাসের মিডিল থেকেই কিন্তু তোমাদের একে একে কিন্তু পরীক্ষা শুরু হবে। ফার্স্ট পরীক্ষা কিন্তু হবে, সেটি কিন্তু তোমাদের এর আগেও আমি বলেছি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, অর্থাৎ এই রিক্রুটমেন্টটার কিন্তু ফার্স্ট পরীক্ষা কিন্তু তোমাদের হবে। এবং তোমাদের বলে রাখি যে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সব থেকে চান্সেস রয়েছে, ঠিক আছে? সেটি হচ্ছে ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটার কিন্তু এক্সাম সব থেকে দেরি হবে হতে, ঠিক আছে? এটা নিয়ে এখনও কোনো চিন্তাভাবনা কিন্তু পিআরবি বোর্ড করে ওঠেনি। এটার পরীক্ষা অনেকটাই ডিলে হবে, ধরে চলো এবছর চান্সেস কিন্তু নেই। নতুন বছরে অর্থাৎ 2025-এই কিন্তু এটা নেওয়ার সব থেকে প্রবল একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? কারণ এটার কোনো কিছু এখনও পর্যন্ত রেডি করা হয়নি, ঠিক আছে? এটার পরীক্ষা অনেকটাই দেরি হবে ধরে চলো, ওকে? আচ্ছা, তো বলে রাখলাম তোমাদের নভেম্বরের মিডিল থেকে একে একে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটারও কিন্তু পরীক্ষা তোমাদের একটা নিয়ে নেওয়ার কথা কিন্তু চলছে, ঠিক আছে? তো তোমাদের ওবিসি ম্যাটার সাথে সাথেই তোমাদের কেপিএসআই 2023 যে রিক্রুটমেন্টটা তোমাদের অনেকেই প্রশ্ন করে, আমাকে অনেকেই কমেন্ট করে। দেখো, একই জিনিস নিয়ে বারবার ভিডিও করাটা সত্যি আমি মনে করি না খুব ভালো জিনিস। কোনো কিছু ডেট ঠিক হলে সেটা নিয়ে ভিডিও বানানো আমার মনে হয় ঠিক হয়। তো এই যে রিক্রুটমেন্টটা যেটা তোমাদের সামনে রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023, এর রেজাল্ট সমস্ত কিছু রেডি আছে, ঠিক আছে? ওবিসি ম্যাটার থেকে একটা কোনো কম্প্যাক্ট শর্ট আউট হলেই তারপরেই মিটিং হওয়ার পরে পরেই কিন্তু এটার রেজাল্ট ডেট কিন্তু ঠিক হবে এবং রেজাল্ট পাবলিশও হবে। এবং এটুকু বলে রাখি, তোমাদের রেজাল্ট পাবলিশের পর পিএম2 এবং পিটি বা মেন্স
এত দ্রুততার সাথে কমপ্লিট করানো হবে যে তোমরা চিন্তা করতে পারবে না, তোমাদের হাতে কিন্তু সময় পাবে না। ঠিক আছে, এটুকু তোমাদের আজকে ভিডিওতে কিন্তু আমি বলে রাখলাম। ঠিক আছে, অনেকগুলো নতুন ভ্যাকান্সিও তোমাদের আসবে, কারণ প্রচুর শূন্যপদ কিন্তু পুলিশ বিভাগে পড়ে রয়েছে। নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি খুব শিগগিরই একটা ভিডিও কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করব। ঠিক আছে, তো এটুকু বলে রাখি, তোমাদের পরীক্ষাগুলো কিন্তু পুজোর পরেই হবে। নভেম্বর থেকে কিন্তু একে একে স্টার্ট হয়ে যাবে। ওয়ার্ডেরও পরীক্ষাটাও এর ফাঁকে কিন্তু নিয়ে নেওয়া হবে, যেটুকু খবর আমার কাছে কিন্তু রয়েছে। আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পারলাম। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল।